কি চাও তুমি? পুরা দেশ। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, পুরো ওয়ার্ল্ডে আছে। অনেকেই মুভি রিভিউ করে, সং রিয়াকশন দেয়, অনেকে ব্লগ করে। তো আমি মুভি রিভিউয়ের কথাই বলি। আপনার মুখ থেকে যদি একটা কথা শুই না দর্শক হলে যায়, একটা পরিচালকের স্বপ্ন পূরণ, একটা নায়কের স্বপ্ন পূরণ, মুখের কথা শুই না যদি একটা মানুষ হলে যায় মুভি দেখা সেটার প্রতি একটা পজিটিভ রিভিউ সে নিজেও দেয়, এটাই আপনার সাকসেস। এখন আপনার কথা শুনে যদি আমি হলে যেতে চিন্তা করতে হয় আমি হলে যাব কি যাব না, সেই জায়গায় আপনাকে কিছুক্ষণ ভাবতে হবে আপনি কি বলতেছেন, আপনি কি করতেছেন। আমি কথা বলবো বাংলাদেশের নাম্বার ওয়ান, আই থিঙ্ক সবাই যাকে ফলো করে, আমি ওনাকে ফলো করি না আসলে। তো সবাই যাকে ফলো করে, ওনার একটা স্টাইল আছে, ওই স্টাইলটাকে ফলো করে, যারা ওনাকে দেখে ইন্সপায়ার হয়েছে মুভি রিয়াকশন দেওয়ার জন্য বা মুভি রিভিউ করার জন্য, তো সেটা হলো RNAR, আই মিন রাকিব ভাই। এই তুই কি ডারে? তো ওনার চ্যানেলের নাম RNAR, ওনার নাম রাকিব, ওনাকে সবাই চিনে, বাংলাদেশের নাম্বার ওয়ান আমি মনে করি। আমার জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, উনি মুভি রিভিউ করে খুব মজা দিয়ে, একটা মুভি রিভিউ করে, মুভি ট্রেইলার, ইভেন পুরানো মুভি টুভিগুলো রিভিউ করে। তো তুফান মুভি রিভিউ উনি করছে। তো সেখানে উনি এই মুভিটা নিয়ে অনেক কথাই বলছে, যেটা কিনা স্পয়লার। তো যেখানে উনি ওনার অডিয়েন্সকে মুভির রিভিউ খাওয়াইছে নাকি স্পয়লার খাওয়াইছে আমি বুঝতে পারি নাই। এটাকে মুভির রিভিউ ছিল নাকি স্পয়লার ছিল, এটা উনি কিভাবে কি করছে এটা উনি খুব ভালো বলতে পারবে। বিকজ ওনার মতো একজন মানুষ এভাবে একটা মুভির রিভিউ দিবে আমি কখনো আশা করিনি। আমি ব্যক্তিগতভাবে কখনো এটা আশা করিনি ওনার কাছ থেকে। এই রাকিব ভাই তার এই রিভিউতে, মুভি রিভিউতে, একজন আপনি যদি একজন দর্শক হয়ে থাকেন, ওনার রিভিউটা দেখলে আপনার মুভিটা দেখা লাগবে না। এই রিভিউতে উনি এতটাই স্পয়লার দিয়েছেন, এতটাই দিয়েছেন। ওনার রিভিউ দেখলে আপনাকে মুভি দেখতে হবে না, বা মুভি দেখার মতো যে একটা আগ্রহ থাকা বা টুইস্ট, এই ব্যাপারটা কাজ করবে না। এই রাকিবের অডিয়েন্স লেভেলটা কিন্তু অনেক হাই, কারণ ওনার একটা ভিডিওতে 1 ঘন্টার মধ্যে লাখ ছাড়াইয়া যায় ভিউজ। তো একটা মুভি যখন হলে চলতেছে, হলে চলাকালীন অবস্থায়, ইভেন ইন্ডিয়াতে এটা রিলিজ হয়েছে। ইন্ডিয়া নিয়ে আমি আরেকটা ভিডিওর কথা বলবো, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। ইন্ডিয়ার কিছু ছেঁড়া ছেঁড়া ইউটিউবার আছে, তারা অনেক এটা নিয়ে এরকম কিছু একটা গড়বে, আমি আগে থেকে গেস করতে পারছি। তো যাই হোক, এই জায়গাতে উনি স্পয়লার দিয়ে দিয়েছে পুরো মুভিটা। তো এই সময়টাতে, এই জায়গাটাতে উনি মুভিটাকে নিয়ে এরকম একটা রিভিউ দিছে যেখানে অডিয়েন্সকে উনি পুরো স্পয়লার খাওয়াইছে। তো এখানে কতটুকু ক্ষতি হয়েছে একজন ডিরেক্টর বলেন, আর্টিস্ট বলেন, তাদের এটা হয়তো উনি গেস করতে পারতেছেন না। এখন বলবেন যে তুফান মুভিতে বাংলাদেশে খুব হিট, পুরা ব্যবসা সফল একটা ছবি। ভাই, একটা মুভি আপনার, আমি আমার ছোটবেলার একটা ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা ছোটবেলা যখন সিডি ক্যাসেটে সিডি ভাড়া করে নিয়ে আইসা মুভি দেখতাম, তখন ব্যাপারটা হয়তো কি, ধরেন আমাদের 4-5টা বন্ধুর মধ্যে যে কোনো একটা বন্ধু যে কোনোভাবে হোক সে মুভিটা দেখে ফেলাইছে। এখন আমরা তাকে টোটালি স্টপ করে দিতাম, আর না হলে বলতাম তুই আগে থেকে কিছু বলিস না, মুভি দেখ, আর না হয় ওরে বাহির করে দিতাম, যে যা তুই ঘুর তোর মতো, যখন অন্য মুভি ছাড়বো তখন তুই আসিস। ব্যাপারটা ছিল এরকম। মূলত আমরা চাইতাম না যে আমরা মুভি চলাকালীন অবস্থায় কি হচ্ছে, কি হতে যাচ্ছে সেটা আগে থেকে জানি। এটা সবার ক্ষেত্রেই ঘটে। এখন ওনার রিভিউ দেখার পরে দর্শক আপনার প্রতিক্রিয়া সেম এরকমই হবে, যে এটা পরে এটা ঘটছে, এই কাহিনী, এই গল্প। কিন্তু ওনার রিভিউ যদি আপনি না দেখা যান, আপনার যেই পাবলিক যে রিয়েকশনটা আপনার সংবাদ মাধ্যমে, ইউটিউবে যেভাবেই দেখতেছেন, আপনি যদি কখনো মুভি নাও দেখেন, আপনি জাস্ট নিজেকে একটু চিন্তা করবেন, দেখেছি আসলে তুফান কি করলো, দেখি তো যাই একটু হলে, কবে না কবে ওটিটিতে আসবে, দেখবো, সেই অনেক লম্বা সময় যা দেখি আসলে কি করছে, কি ফাটাই দিছে। রাকিব ভাই তুফান মুভিতে কোনো টাইপ দ্বন্দ্ব নাই। একজন ভিলেনের সাথে যেই টাইপ দ্বন্দ্ব হয়, ইভেন তুফান মুভিতে সাকিব খান কয়টা পার্টে কাজ করছে, কি ক্যারেক্টার সে প্লে করছে, সব উনি ওনার রিভিউতে বলে দিচ্ছে, যেটা নর্মালি কেউ জানতো না। কিন্তু ওনার রিভিউটা দেখলে বা যারা দেখছে তারা জেনে গেছে। ইভেন এটা ওনাকে বুঝতে হবে, উনি একজন খুব বড় মাপের ইউটিউবার। বাংলাদেশের দর্শক যারা অডিয়েন্স,
তাদেরকে যদি বিনোদনের মাধ্যমে বিষও খাওয়ানো হয় তারা সেটাও হজম করবে, সেটাও খাবে। এই বিষয়টা রাকিবের বোঝা উচিত ছিল। আর সেই জায়গায় উনি পুরো একটা মুভির পাবলিককে স্পয়লার খাওয়াইছে। রাকিব ভাই তার রিভিউতে এই জিনিসটা ক্লিয়ার করছে যে এক সাকিবের সাথে আরেক সাকিবের কোনো মিল নাই। ইভেন তুফান মুভিতে চঞ্চল চৌধুরীর সাথে আর সাকিব খানের সাথে যে দ্বন্দ্বটা প্রপারলি এটা ম্যাচিং হয় নাই বা মিলাইতে পারা নাই, এটা কোনো কথা? এখানে বাহুবলী কিংবা কেজিএফ মুভির গল্প টানছে রাকিব ভাই। সেখানে নাকি গল্পের গাঁথুনি ছিল, এই মুভি ওই মুভিগুলোতে ভিলেন এবং নায়কদের মধ্যে জোস একটা ফাইটিং ছিল, ব্যাপারটা উনি টানছে ওনার এই রিভিউতে। হিরো এবং ভিলেনের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা বাহুবলী প্রথম চ্যাপ্টার আর কেজিএফ প্রথম চ্যাপ্টারে অতটা পাওয়া যায়? যারা বাহুবলী আর কেজিএফ মুভিটা দেখছেন তারা আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করতে পারেন। যেহেতু এখানে বাহুবলী এবং কেজিএফকে টানা হয়েছে, রাকিব এই তার রিভিউতে টানছে। আমি আমারটা বলতেছি, কেজিএফ চ্যাপ্টার 1 এবং বাহুবলী চ্যাপ্টার 1-এ এই টাইপ টেসেল কিচ্ছু নাই। ভিলেন আর নায়কের মধ্যে যে টেসেলটা, এটা দেখা যায় না অতটা, আমি দেখিনি। এখানে আমার কথা, কেজিএফ 1 এবং বাহুবলী 1-এ ভিলেন এবং হিরোর মধ্যে প্রপার টেসেলটা আছে? আমি বলি নাই। ইভেন এই দুটা মুভিতেই তারা প্রপারলি খুব সুন্দরভাবে এন্ডিংটা দিছে প্রথম চ্যাপ্টারে। দ্বিতীয় চ্যাপ্টারে যায়া কেজিএফ এবং বাহুবলীর মূল কাহিনী বিদ্যমান। কারণ বাহুবলী এবং কেজিএফ তাদের প্রথম চ্যাপ্টারটা ছিল একটা পরিচয় পর্ব। রায়হান রাফি কিন্তু এখানে বলছে তুফান মুভির এখন যেটা দেখতেছেন এখানে 20% দেখছেন, বাকি 80% তুফান 2-তে থাকবে। এটা জাস্ট একটা পরিচয় পর্ব। কিন্তু রাকিব ভাই আই থিঙ্ক তার ইচ্ছা ছিল যে রায়হান রাফি তুফান 1 না দেখে তাকে 2 দেখানো হইতো, তাহলে সে হয়তো বা মজা পাইতো বা জোস খুঁজে পাইতো। ভিলেনের মধ্যে বা চঞ্চল চৌধুরীর মধ্যে সাকিব খানের যে একটা রসাকসা চলবে সেটা সে দেখতে পারতো। আমি শিওর কনফার্ম রাকিব ভাই তুফান 2 দেখতে চাইছে। তুফান 1-এর মধ্যে উনি তুফান 2 খুঁজছে, মূলত এখানেই ঝামেলাটা বাগাইছে উনি, আর কিচ্ছু না। আচ্ছা রাকিব ভাই, আপনি মেবি কেজিএফ মুভিটা দেখছেন। কেজিএফ মুভিতে রকির সামনে কেউ এসে দাঁড়াতে পারে না, নিমিশেই খুন মাইরা শেষ করে ফেলায়। ইভেন মুভির লাস্টে যায় যখন ভিলেনের সাথে যেই তার দ্বন্দ্বটা হয়, সেখানে ভালো একটা ফাইটিং হয়, ভালো একটা অ্যাকশন ক্রিয়েট করে। কিন্তু এখানেও একটা কথা আছে, কিন্তু শেষে কিন্তু রকি ভাই এক কোপ দিয়েই সে ভিলেনকে মেরে ফেলায়। সো আপনি যখন একটা মুভি রিভিউ করবেন সেখানে আপনাকে অনেক দিক থেকে চিন্তা করতে হবে। প্রথমত, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম মুভি আপনি এর আগে কয়টা দেখছেন, কোন মুভিটা দেখছেন, সেটার স্টোরি বেসিক যেই নর্মালি যে বিষয়গুলো নিয়ে আপনার কমপ্লেন ছিল এগুলো কতটা এর আগের মুভিগুলোতে পাইছেন। এখন আপনি বলতে পারবেন যে ডে বাই ডে তো ইমপ্রুভ হচ্ছে বাংলাদেশে বাংলা মুভিগুলোর, আমি দেখতেছি না কোথাও ইমপ্রুভ হচ্ছে। আমাদের জাতির জনক আর কি, জনক বলা হয় ওনাকে, আমি কখনো বাবা টাবা বলি না। ওনাকে নিয়ে 2টা মুভি বানানো হয়েছে বাংলাদেশে, ওনার বায়োপিক আর কি। সেখানেও দেখেন আপনার মুভিগুলোতে কি কাজ করছে, অথচ এগুলা সরকারি ভাবে টাকা দিছে, সেখানে বাজারে কোনো কমতি ছিল না। আর আপনি এই তুফান মুভিতে এসে দোষ করতেছেন। অবশ্যই উনি জাতির জনক, ওনার প্রতি একটা সম্মান আছে আমাদের, তাই না? উনা কিনে মুভি বানাইছে যেখানে কিনা বাজেটের কোনো কম ছিল না, কোনো কথাই ছিল না বাজেটের, সেখানেই অনেকটাই ভুল ওনার ভাষণ, ওনার অনেক কিছুতেই। আর আপনি এখানে এসে একটা মুভি পুরা স্পয়লার দিয়ে দিচ্ছেন পাবলিককে। তো আপনি আমার সিনিয়র বড় ভাই, সব দিক থেকে সিনিয়র, অতটুকু সম্মান অবশ্যই আপনার প্রতি আমার আছে। তবে আপনার এই রিভিউটা আমার কাছে ভালো লাগেনি। আমি আপনাকে রোস্ট করিনি, আমি জাস্ট আপনার কিছু অডিয়েন্স আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই যে আপনাদের রাকিব ভাই ওনার রিভিউতে এভাবে একটা মুভি সম্পর্কে বলাটা ঠিক করেনি। উনি একজন বড় মাপের ইউটিউবার, ওনাকে সবাই ফলো করে, ওনার খুব লম্বা খুব বড় একটা ফ্যান বেজ বা কি বলে সাবস্ক্রাইবার আছে। ওনার জায়গা থেকে উনি কাজটা কখনই ঠিক করে না। এই কাজগুলো আমরা করলে হয়তো কি আমাদের 500-600 সাবস্ক্রাইবার, এখানে আসলে কিছু যায় আসে না। এই ভুলটা আমরা করতে পারি নতুন যারা ইউটিউবার। তো ওনার জায়গা থেকে উনি কতটুকু কি করছে উনি হয়তো বা অলরেডি বুঝে গেছে
বা বুঝতে পারছে ওনার ভুলটা। তো এটাই, যারা রাকিবের অডিয়েন্স আছে মন খারাপ করার কিছুই নেই, আমি ওনাকে রোস্ট করিনি, ওনার প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর যদি আমার এই বিষয়ের উপর কেউ কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এত হবে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টাটা।